আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিনাত তাহিরিন وأصحابه الهاديين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطيع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. الآية. وعن ابن عباس رضي الله وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে। লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে। দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসা নবীর কালাম হইল আল্লাহর সাথে কইতো রে। নূর নবীজির কালাম হইল মায়ার নবীর কালাম হইল আরশ আজিম পরে। মুসা নবী জুতা পায়ে গেলেন যখন কইতো রে। আল্লাহ ডেকে বলেন মূসা, আল্লাহ ডেকে বলেন মূসা জুতা রেখে আয় দূরে। আল্লাহ ডেকে বলেন হাবিব আসুন জুতা পায়ে রেখে। আল্লাহ ডেকে বলেন হাবিব আসুন জুতা পায়ে রেখে। ধন্য হবে আরশে আজিম, ধন্য হবে আরশে আজিম জুতার দলি গায়ে মেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় গো দিল রোশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেককে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ যে আজকে আমি আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা পঞ্চম পারা ৮০ নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করলাম। এই সূরা নিসা কোরআন শরীফের ৪ নম্বর সূরা এবং ৫ নম্বর পারা থেকে আমি ৮০ নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তার আলোকে আমি ইনশাআল্লাহ কথাগুলি বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক নিয়ামত দান করেছেন। আলো, বাতাস, পানি, গাছ, বৃক্ষ, তরুলতা, বিভিন্ন ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের ফল ফ্রুট, तमाम পৃথিবীতে আমার আল্লাহ আমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন। নারকেল গাছের নারকেলের ভিতরে পানির স্বাদ একরকম, ইক্ষুর মধ্যে ইক্ষুর পানি রস এটার স্বাদ আরেক রকম, খেজুরের আপনার রসের স্বাদ আরেক রকম। তেমনিভাবে পৃথিবীতে আল্লাহ হরেক রকম নিয়ামত দান করছেন। যে নিয়ামত আল্লাহ বলেছেন যে তোমরা যদি ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন তোমরা যদি আমার নিয়ামত গুনতে থাকো, আমার নিয়ামত গুনে তোমরা শেষ করতে পারবে না, কাউন্ট করে শেষ করতে পারবে না। আল্লাহর এত নিয়ামত। সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত রসুল পাঠায় আমাদেরকে আল্লাহ অনেক দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর ইত্তিবা করার জন্য আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেন যে কেউ রসুলের অনুগত হয় নিশ্চয়ই সে আল্লাহরই অনুগত হয়ে থাকে। যে রসুলের কথা মান্য করে সেজন্য আল্লাহরই কথা মান্য করলো, যে রসুলের ইত্তিবা করে সেজন্য আল্লাহর ইত্তিবা করলো। এর অর্থ এই নয় যে রসুলই আল্লাহ, আল্লাহই রসুল, নাউজুবিল্লাহ। আল্লাহ হইলেন আল্লাহ, আল্লাহ হইলেন খালিক, নবী হইলেন মাখলুক। আল্লাহ হইলেন স্রষ্টা, নবী হইলেন সৃষ্টি। আল্লাহর যেরকম শরিক নাই, আল্লাহর হাবিবেরও শরিক নাই, আল্লাহর কোরআনেরও শরিক নাই, অর্থাৎ বেমিসাল, বেনজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি
ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, আমি যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছি তাতে যদি তোমরা সন্দিহান হও, তোমরা যদি সন্দেহ পোষণ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এ কোরআনের সূরার মতো ছোট্ট একটি সূরা বানায়া দেখাও। আজ পর্যন্ত 1400 বছর পেরিয়ে গেল, আজ পর্যন্ত কেউ কোরআন শরীফের ছোট্ট একটি সূরা বানাইতে পারে নাই, পারবেও না। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আল্লাহ বলেন তাহলে তোমরা এ কোরআন শরীফের মতো, কোরআন শরীফের সূরার মতো ছোট্ট একটি সূরা বানাই আমাকে দেখাও। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের কোনো মিসাল নাই, কোরআনের মতো কিতাব নাই, আল্লাহর মতো আল্লাহ নাই, আল্লাহর বন্ধুর মতো আর কেউ নাই। কেউ যদি বলে নবী আমাদের মতো, কোরআন বলবে ইংরেজি বইয়ের মতো, আল্লাহকে বলবে আরও কিছুর মতো। এখানে মতো নাই। যে আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা নম্রতা ভদ্রতার জন্য আল্লাহর হাবিবরে আল্লাহ শিক্ষা দিয়েছেন। বলুন হে হাবিব, আমি বলি না, আপনার উম্মতেরদেরকেও বলার নির্দেশ দেই না, শুধু আপনি বলেন কুল ইন্নামা কালিমাতুল হাসর, সীমাবদ্ধ কথা শুধু আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এটা নম্রতার জন্য, ভদ্রতার জন্য। এর পরপরই বলা হয়েছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, অতএব তোমরা আর আমি একরকম মানুষ নই। কারেন্টের তারও তার, বাড়ির তারও তার, কারেন্টের তার বাড়ির তারের মতো, কিন্তু আসলে না। কারেন্টের তারের ভিতরে দিয়ে কারেন্ট আসে, বাড়ির তারের ভিতরে কারেন্ট নাই। এই জন্য কারেন্টের তারকে বাড়ির তারের মতো বলে টাচ করলে জনমের হুতানি হুতাইব, জনমের হা করাইব, মশা হাফ ডাউন করবো, স্টেশন ধরতো না, মাইরা ফালাইব। এগুলা বুঝতে হবে। এই লজিকগুলো না বুঝলে, না বুঝা অনেক কিছু হয়, আপনার বুঝের কারণে অনেক কিছু হয়। এক ব্যক্তি এক অন্ধ লোকরে বলতেছে যে বাবা তুমি কি দুধ পান করবা? এই জন্ম অন্ধ, এই ব্যক্তি জীবনে কোনো দিন দুধের কালার দেখে নাই। কয় বাবা দুধ কীরকম? কয় বাবা দুধ তো সাদা। কয় বাবা রে সাদা তো দেখি না, সাদা কীরকম? কয় বাবা সাদা হইলো বকের মতো। কয় বাবা বকটা কিসের মতো? কয় বকটা কাশির মতো বাঁকা। কয় দেখি একটু দেখাও। এবার যখন কাশির মতো বাঁকা দেখাইলো, বেটা কয় বাবা মাফ চাই, জীবনে আর দুধ পান করবো না, দুধ পান করলে গলাত আটকা মারা যাবো। কিন্তু এই অন্ধরে দুধের কথা বুঝাইতে গিয়া ভয় লাগাইছে। অন্ধ বুঝছে যে এই গলায় আটকা মারা যাবে। তেমনিভাবে কিছু অপব্যাখ্যাকারীরা ইসলামের অপব্যাখ্যা করে রসুলকে আমাদের মতো বলতে চেষ্টা করে। নাউজুবিল্লাহ। রসুল মানুষ ছিলেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের মতো মানুষ না, আমাদের মতো মানুষ না। কারণ ঘরের বিবি যদিও মায়ের মতো, কিন্তু যদি বলে বিবিরে আপনি তো আমার মায়ের মতো, আম্মা ভালো আছেননি, তাহলে আপনার বিবির কিন্তু 12টা বাজবে, আপনার সম্পর্কে কিন্তু 12টা বাজবে। ভাই বোনেরা, এখন সব জিনিসই কিন্তু মতো হয় না। আপনি যদি একজন হুজুরের প্রশংসা করে বলেন হুজুর আপনি খুবই ভালো, খুবই সুন্দর, আপনার দাঁতগুলা আমাদের বাড়ির কুকুরের দাঁতের মতো সুন্দর, তাহলে এই মতটা একটা বেয়াদবি। এই বেয়াদবি করলে কি হবে? মারাত্মক অপরাধ হবে। রসুলের শানে বেয়াদবি হয় এমন কোনো বাক্য বিনিময় করা বেয়াদবি। এই জন্য আমি হাদিস পড়েছি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতানি। ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা,
বললেন আবা যারা, তারা বেহেশতে যাবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, কিল আমান আবা, হুজুর আবা কারা? আবা কি? আবা কারা? আল্লাহর নবী বলেন মানাতানি দাখালাল জান্নাহ, যে আমাকে মান্য করলো, আমার অনুসরণ করলো, আমার সামনে কোনো বেয়াদবি করলো না, আমার ইত্তেবা অনুসরণ করলো, সে হইল জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, যে আমাকে অমান্য করলো, অগ্রাহ্য করলো, বেয়াদবি করলো, এ হইল আবা, এ বেয়াদব আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর জান্নাতে বেয়াদব যাবে না। কারণ এই ফিরিস্তাদের উস্তাদ মুআল্লিমুল মালাইকা 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে, বন্দিগি করছে, আল্লাহরে সেজদা দিছে। আসমান জমিনের 1/4 আঙ্গুল জায়গা বাকি ছিল না যেখানে সে সেজদা করে নাই। এত বড় ইবাদত করনেওয়ালা, ফিরিস্তাদের আন্তর্জাতিক বক্তা, ফিরিস্তাদের বড় হুজুর, আল্লাহর ছাত্র, ফিরিস্তারার উস্তাদ, আল্লাহরে সেজদা দিতে রাজি। নবীর বেলায় কলেরা ধরছে, আল্লাহ কয় তুই আমার নবীরে সেজদা দিলি না? সে বলতেছে আনা খায়রুম মিনহু, যে আমি তার থেকে উত্তম। খালাক্তানি মিন নারি ও খালাক্তাহু মিন তিন, আল্লাহ আমারে বানাইছে আগুন দিয়া আর তারে বানাইছে মাটি দিয়া। তো মাটি দিয়েই তো বানাইছে, কিন্তু সত্য কথা বলার পরও আল্লাহ তারে ও কানা মিনাল কাফিরিন, কুফরি ফতোয়া দিলেন। কারণ এই বেয়াদবি করছে মাটির মানুষ বলে, বেয়াদবি করছে আদম আলাইহিস সালামের সামনে, বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন তওবা করলে, কিন্তু বেয়াদবের মাফ নাই। শয়তান কিন্তু শুধু গুনাহ করে নাই, বেয়াদবি করছে, এই জন্য তার মাফ নাই, এই জন্য সে লানতের তক নিয়ে আসছে। অতএব আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের যেরকম আল্লাহ এক অদ্বিতীয়, বেমিসাল, বেনজির, আল্লাহর কোরআন শরীফ বেমিসাল, বেনজির, আল্লাহর মতো আল্লাহ নাই, আল্লাহর বন্ধুর মতো আর কেউ নাই, আল্লাহর কিতাবের মতো আর কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো আমাদের আকীদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে আল্লাহ বলতেছেন যে আমার রসুলের অনুসরণ করবে, সেজন্য আমি আল্লাহরই অনুসরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার রসুলের ইতিআত করবে সেজন্য আমি আল্লাহর ইতিআত করলো। এখানে মাইয়ুতির রাসূল, এখানে মুজারার সিগা, যে করিবে হাল হল ইস্তিকবাল এবং বর্তমান এবং ভবিষ্যৎকাল এনে বলা হয়েছে। ফাকাদ আত আল্লাহ, এখানে মাজির সিগা, অতীতকাল, যে আল্লাহর ইতিআত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এর মিনিং হলো আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার মধ্যে সমস্ত আপনার মানব জাতিকে আল্লাহ সমস্ত জিজ্ঞাসা করছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিলেন কালু বালা, হা হা, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি আমাদের রব। তাহলে আল্লাহর আনুগত্যর স্বীকার আমরা করেছি, আর দুনিয়াতে এসেছি রসুলের আনুগত্য স্বীকার করে আল্লাহর ইবাদত করার জন্য। অতএব আল্লাহর আনুগত্যকে এখানে মাজির সিগা ব্যবহার করা হয়েছে, অতীতকাল, আর আল্লাহর রসুলের অনুসরণটাকে বর্তমান এবং ভবিষ্যৎকাল মানে মুজারার সিগা ব্যবহার করা হয়েছে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করবে, অনুসরণ করবে, আমার রসুলের কথা মানবে, সেজন্য আমি আল্লাহরই অনুসরণ করলো, আমি আল্লাহর কথা মানলো, আমি আল্লাহরই যে রসুলের অনুসরণ করলো, সেজন্য আমি আল্লাহরই অনুসরণ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নাম আল্লাহ, রসুলের নাম রসুল। আল্লাহ হইলেন স্রষ্টা, নবী হইলেন সৃষ্টি। আল্লাহ নবীরে সৃষ্টি করছেন, আল্লাহর মতো আল্লাহ নাই। মখলুকাতের মধ্যে বেনজির মখলুক, বাদাজ খোদা বুজুর্গ তুই, কিসা মুখতসর, আল্লাহর পরের স্থানটাই আল্লাহর রসুলের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বোনেরা, আসুন আপনাদেরকে বলি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 570 খ্রিস্টাব্দের আল্লাহর নবী, 570 খ্রিস্টাব্দের নবী নন। আল্লাহর নবী ওই
আজ থেকে 1400 বছর আগের নবী নন। নবীজি কোন সময় নবী ছিলেন আমি একটু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। আমার নবী কোন সময় নবী ছিলেন আমি এখানে হাদিস থেকে আমি বলতেছি যে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই হাদিসটুকুন আপনার এই আপনার অনেক কিতাবের মধ্যে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আখরাজাহুল হাকিম ফিল মুস্তাদরাকের মধ্যে আসছে, বাইহাকির মধ্যে আসছে, দালাইলুন নবুয়তের মধ্যে আসছে, আপনার শিফা শরীফ অল কাজী আয়াজ ফি শিফা শিফা শরীফে আসছে, ও ইবনে আসাকির ফি তারিখে মদিনা তারিখে দামস্ক, এবং ইবনে তাইমিয়া ফি মজমুউল ফতোয়া মজমুউল ফতোয়ার মধ্যে ইবনে তাইমিয়া তিনিও এই কথা এই হাদিসটুকু নাড়ছেন। এরপরে আপনার আরেকটা আত্তাওয়াসুল ওয়াল ওসিলা একটা কিতাব আছে আপনার ইবনে তাইমিয়া সাহেবের, এই কিতাবের মধ্যে আসছে। ইবনে কাসির ফিল বেদায় নেহায়ের মধ্যে আসছে। সুয়ুতি ফিল খাসাইসিল কুবরা, এবং ইমাম সুয়ুতি খাসাইসি কুবরার মধ্যে লিখছেন। এইভাবে ওয়া ইবনে সুরিয়া ফি সালাহিল মুমিনি ফি দোয়ার এই কিতাবের মধ্যে আসছে। হাদিসটুকুন আপনার ওয়াজাকার আল আল্লামা ইবনে তাইমিয়া ওই হাদিস আপনার নকল করেছেন। আপনার আন মুয়াইসারা কালা কুলতু ইয়া রাসূলুল্লাহি মাতা কুনতা নবিয়া কালা লাম্মা খালাকাল্লাহুল আরদা ওয়াস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াতিন ও খালাকাল আরশা কাতাবা আলা সাকিল আরশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুল আম্বিয়াই ও খালাকাল্লাহুল জান্নাতাল্লাতি আসকানাহা ও আদামা ও হাওয়া ফাকাতাবা ইসমি আলাল আবওয়াবি ওয়াল আওরাকি ওয়াল কিবাবি ওয়াল খিয়ামি ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি ফালাম্মা আহিয়া আল্লাহু তাআলা নাযারা ইলা আরশি ফারাসমি ফাআখবারাহুল্লাহু আন্নাহু সাইয়্যিদু ওয়ালাদিকা ফালাম্মা গররাহুমা শায়তানু তাবা ওয়াস্তাশফা বিইসমি ইলাইহি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখানে হাদিস শরীফের মধ্যে আছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় নবী ছিলেন, যে হযরতে আদম আলাইহিস সালাম যখন দেহ এবং বডির মাঝখানে ছিলেন, আদমের রুহু এক জায়গায় ছিল, আদমের আত্মা এক জায়গায় ছিল, বডি এক জায়গায় ছিল। আদম যখন সৃষ্টি হয় নাই, আরেক হাদিসের মধ্যে আছে কুনতু নাবিয়া ও আদম ও বাইনাল মাই ও তিন, আদম যখন মাটি পানিতে মিশ্রিত ছিল আমি ওই সময় নবী ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই সময়ও আল্লাহর নবী কোন সময় নবী ছিলেন এখানে আমি আসতেছি, যে সময় আল্লাহ তাআলা পৃথিবী সব কিছু আপনার পৃথিবী মানে কোনো কিছুই সৃষ্টি হয় নাই, ওই সময় আল্লাহর রসুল আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই এবং মা হাওয়ার সৃষ্টি হয় নাই, ওই সময় আল্লাহর নবী ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় নবী ছিলেন এখানে আমি যাচ্ছি কোরআন শরীফের সূরা আল ইমরান 3য় পারা আপনার 3 নম্বর সূরা 81 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। আলমে আরোহাতে রুহের জগতে 2টা মিটিং হয়েছিল। একটা হয়েছিল জেনারেল মিটিং, সেখানে আমরা সবাই ছিলাম, সব জাতিরা ছিল, নবীরা ছিলেন, অলিরা ছিলেন, সব
জাতিরা সবাই ছিল, সবার রূহ। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলেছিল কালু বালা, হা হা, আপনিই তো আমাদের রব, আপনিই তো আমাদের খোদা, আপনিই তো আমাদের আল্লাহ। আমরা স্বীকৃতি দিয়েছিলাম। আরেকটা স্পেশাল মিটিং হয়েছিল, সেখানে আর দুনিয়ার কেউ সেখানে ছিলেন না, সব নবীরা ছিলেন, সব নবীরা, সকল নবীরা ছিলেন, আমার নবীও ছিলেন। যারা বলে 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছর পরে নবী হইছেন, এটা কত বড় কোরআন বিরোধী কথা। কোরআন বলে যে নবীদের মিটিং হয়েছিল আলমে আরোহাতে, সেই নবীদের মিটিংয়ে আমার নবীও ছিলেন। তাহলে 40 বছর বয়সে নবী কিভাবে হন? আরে নবী তো আল্লাহ, নবীর কি ইলেকশন করে নবী হয় না সিলেকশন হয়? নবীরা হয় আপনার সিলেকশন করে আল্লাহ বানায় রাখেন, নবী হিসেবে বানাইছেনি। কিন্তু 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছে। কিন্তু জাহেল মৌলবী বলল যে 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছর পরে নবী হইছেন। 40 বছর আগের নবী ছিলেন না যারা অস্বীকার করে, তারা কোরআন অস্বীকার করলো, তারা কুফরি করলো, তারা ঈমান চলে গেছে। যদি যত বড় আলিম হোক, ফিরিস্তাদের উস্তাদ মুআল্লিমুল মালাইকা যত বড় আলিম হোক, নবীর শানে বেয়াদবি করছে। আল্লাহ ফতোয়া দিছেন ওয়া কানা মিনাল কাফিরিন, যে আল্লাহর দরবার থেকে তারে বের করে দেওয়া হলো। এখন আমি জিজ্ঞাসা করি, এই ফতোয়া কি আমি দিয়েছি না আল্লাহ দিয়েছেন? এই ফতোয়া আল্লাহ দিয়েছেন। ইমাম সাহেব পায়ের মধ্যে সমস্যা ছিল, ইমাম সাহেব ছিল একজন ল্যাংড়া, মুসল্লি ছিল একজন কানা। এর মাগরিবের নামাজের সময় ইমাম সাহেব যখন পড়তেছে ও কানা মিনাল কাফিরিন, কানা বেড়া রাগের ছুটে নমাজের ভিতরেই খুব গরম হয়ে গেল। কয় হুজুর, ইমাম সাহেবের এত মুরগের রান খাওয়াইলাম, এত আদর করলাম, নামাজের দ্বারায় কয় আমি কানা বলে কাফির। এটা কইল কি? এই যে ও কানা মিনাল কাফিরিন কইছে, বেটা মনে করছে যে তারে কাফির কইলিস। এই জন্য এই কানা ব্যক্তি রাগ করিয়া ফল মারিয়া বলে যে ইমাম সাহেব যখন বলছে ও কানা মিনাল কাফিরিন, এই কানা ব্যক্তি দাঁড়ায় বলেন ও ল্যাংরা মিনাল ফাসিকিন, ল্যাংরা মিনাল ফাসিকিন। ইমাম সাহেবের ফতোয়াই ঠিক আছে, কিন্তু এই যে অন্ধ কানা না বুঝিয়া চেতাচেতি করে, রাগারাগি করে, আল্লাহ ফতোয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী এই 40 বছর আগে কেন? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে নবী ছিলেন। কারণ এখানে আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ সমস্ত নবীদের মিটিং, সুবহানাল্লাহ। কেন? আমার নবীরে পাঠাইবেন। নবীর পাঠানো, নবীর আগমন, আল্লাহর পাঠানো নবীর আগমনকে মিলাদ বলে, মিলাদুন নবী বলে। আল্লাহ নবীদের মিটিং নিয়ে, নবীদেরকে নিয়ে আল্লাহর নবীর আগমনের, আল্লাহর নবীর মিলাদুন নবীর, অর্থাৎ নবীর মিলাদুন নবী নবীর আগমন করবেন, নবীর জন্ম, নবী যে আসবেন সে কথা কোরআনের মধ্যে আল্লাহ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল, ওই সময়ের কথা স্মরণ করুন, ওই সময়ের কথা স্মরণ করুন, আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, যখন আল্লাহ নবীগণের অঙ্গীকার গ্রহণ করছিলেন, নবীগণের অঙ্গীকার নিছিলেন, আমার নবীর জন্য অঙ্গীকার নিছিলেন, আমার নবীর আল্লাহ পাঠাইবেন। নবী আমার ওই নবীদের মিটিংয়ে ছিলেন। তাহলে পৃথিবী সৃষ্টির আগেও আমার নবী ছিলেন, কোরআন দ্বারা তা প্রমাণিত। সুবহানাল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মুসা, ও ঈসা, ও ইব্রাহিম, আমি তোমাদেরকে নবুয়ত দিব। আমি তোমাদেরকে কি দিব? লাম্মা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন, হ্যাঁ, তোমাদেরকে কিতাব, জ্ঞান বিজ্ঞান, কিতাব হেকমত, জ্ঞান বিজ্ঞান দান করব, তোমাদের নবুয়ত দিব। নবুয়তি দিয়ে যখন আমি পাঠাবো, তোমরা যখন দুনিয়ার যাইবা, তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, ও মুসা, ও ইব্রাহিম, ও ঈসা, ও দাউদ, তোমাদেরকে, সমস্ত নবীগণকে আল্লাহ বলতেছেন, ওই আল্লাহর নবীরে বলতেছেন যে, নবী, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আলমে আজলে আরোহা রুহের জগতে আমি সমস্ত নবীগণ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ও নবীরা, তোমাদেরকে হ্যাকমত, তোমাদেরকে কিতাব, জ্ঞান বিজ্ঞান দিয়ে যখন পাঠাবো, আর তোমাদের সময় যখন সুম্মা জাআকুম, তোমাদের কাছে আসবেন, রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যখন তোমাদের কাছে এই তোমাদের নবুয়তের সত্যতা নিয়ে নবুয়তের সত্যতা নিয়ে যখন আমার রসুল আসবেন, নবী আসবেন, নবীর আশা, আল্লাহর পাঠানো নবীর আগমনকে মিলাদ বলে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহ পাঠাইছেন, নবী আসছেন, আল্লাহর পাঠানো নবীর আগমনের নাম মিলাদ। অতএব আমাদের ঈমান, আমাদের কলমার মধ্যে মিলাদ রয়েছে, সুবহানাল্লাহ, আজানে রয়েছে, আকামতে রয়েছে, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহ পাঠাইছেন, নবী আসছেন, আল্লাহর পাঠানো নবীর আগমনকে মিলাদ বলে। তাহলে আজানেও মিলাদ আছে, আকামতেও আছে। তারপরে যেই নামাজের ভিতরে পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ হয় না, সেই নামাজের ভিতরে আমার রসুলকে সালাম না দিলে নামাজ হয় না। আপনারা বলবেন, নামাজের ভিতরে তো বসিয়া দেই, মিলাদের মধ্যে দাঁড়ায় দেই কেন? তাহলে বুঝতে হবে যে বসিও জায়েজ আছে, দাঁড়ায়ও জায়েজ আছে। যেমন মনে করেন, আবার আমরা জানাজার নামাজও দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ি, দাঁড়াইয়া পড়ি দুরূদ শরীফ, তো জানাজাই পড়ি দাঁড়াইয়া, মুর্দারে সালাম দেই, কবর জিয়ারত করি দাঁড়াইয়া, তাহলে দাঁড়াইয়া সালাম দেওয়া জায়েজ আছে, বসিয়াও দেই আমরা নামাজের ভিতরে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা, আল্লাহর জিকির যেরকম বসিয়া দাঁড়াইয়া শুইয়া সবভাবে জায়েজ, রসুলের দুরূদ শরীফ বসিয়া দাঁড়াইয়া সবভাবে জায়েজ। এখন মেইন প্রশ্ন হইল, একজনের যদি ডায়াবেটিক্স হয়, ডায়াবেটিক্সের কারণে কিন্তু চিনি খাওয়া নাজায়েজ হয় না, কন্ডিশনের কারণে আপনি খায় না, ডায়াবেটিক্স হয়েছে, চিনি খায় না, এই জন্য চিনি খাওয়া হারাম না। আরেকজন বালা মানুষ চিনি খায়। এখন ডায়াবেটিক্স ওলা মানে ভালো মানুষরে চিনি খাইতে বাধা দেওয়াটা অপরাধ, আবার ডায়াবেটিক্স ওলারে জোর করে চিনি খাওয়াইলে বেমার বাড়বে। অতএব ডায়াবেটিক্স ওলা যারা আছে তারা চিনি খাইবে না, আর যারা ডায়াবেটিক্স নাই তারা খাবে। এখন যে ডায়াবেটিক্স আছে চিনি খায় না, সে যদি বালা মানুষের বাধা দেয়, এটা অন্যায়। বালা মানুষকে চিনি খাইতে বাধা দিলে অন্যায়, আবার ডায়াবেটিক্সওয়ালা রুগীরে জোর করে চিনি খাওয়াইলে অন্যায়। অতএব যার যার ভাবে লাভ, আপনার ডায়াবেটিক্স হচ্ছে আপনি খাইয়েন না, আরেকজন বালা মানুষ খাইলে বাধা দিয়েন না। এইলো ফর্মুলাটা। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আগেও নবী ছিলেন, আর সমস্ত নবীগণ দাঁড়িয়ে ছিলেন। আপনারা খুলে দেখেন বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে হযরতে আল্লামা ইবনে কাসির লেখেন, সমস্ত নবীরা দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করে করে নবীজির মিলাদের, নবীজির আগমনের ঘটনা শুনতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ওই সময়ের কথা স্মরণ করেন, যখন সমস্ত নবীগণ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আলমে আজলের মধ্যে, আমি যখন মিসাক অঙ্গীকার নিয়েছিলাম, ও নবীরা তোমাদেরকে নবুয়ত দিব, হিকমত দিব, কিতাব দিব, বিজ্ঞান দিয়ে তোমাদেরকে যখন পাঠাবো, সুম্মা
জাকুম রাসূলুম, যখন তোমাদের কাছে আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর আগমন হবে, নবীর মিলাদ হবে, নবীর আগমন হবে, তোমরা কি করবে? তোমাদের দিন, তোমাদের কিতাব স্থগিত করে তোমরা লা তুমিনুন্না বিহি, তার উপর তোমরা ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে তোমরা সাহায্য করবে, আমার নবীর তোমরা সাহায্য করবে। ক্বালা আকরারতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি অঙ্গীকার করছো, তোমরা কি না অঙ্গীকার করছো? ও আখাযতুম আলা যালিকুম ইসরি, অঙ্গীকার করলে এবং দায়িত্বের বোঝা গ্রহণ করলে, তোমরা কি দায়িত্বের বোঝা গ্রহণ করলে? তখন সমস্ত নবীরা জবাব দিয়েছিল, ক্বালু আকরারনা, বলেছিল আল্লাহ আমরা ইকরার করলাম, অঙ্গীকার করলাম, তোমার নবী যখন পৃথিবীতে আগমন করবে, তোমার নবীর মিলাদ হবে, তোমার আখিরি নবীর মিলাদ হবে, তখন আমরা নবুয়ত ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে তোমার নবীর উপর ঈমান আনবো এবং তোমার নবীর নবুয়ত মেনে নিব। ক্বালা ফাশহাদু, আল্লাহ বলেন অতঃপর তোমরা সাক্ষী থাকো, ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি তোমাদের সঙ্গে রাজ সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী ওই আপনার 570 খ্রিস্টাব্দের নবী নন, আল্লাহর নবী আগেও নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর নবীর আল্লাহ নিয়ামত হিসেবে আল্লাহ পাঠাইছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনদের উপরে আল্লাহ দয়া করছেন, একজন সম্মানিত রাসূল পাঠায়া দয়া করছেন। দয়া করলে কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। আমরা এক গ্লাস পানি দিলে আমরা থ্যাংক ইউ ভেরি মাচ বলি, জাযাকাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, কত কিছু বলি, কিন্তু আল্লাহ এত বড় নিয়ামত আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করলে বেদাত শিরিকের ফতোয়া কেন আসবে নবীর উম্মত হইয়া? তো আল্লাহর নবীর উসিলায়, আল্লাহর হাবিবের উসিলায় ওই যে আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগে আল্লাহর নবীর আল্লাহ বানাইলেন। আল্লাহ বানাইয়া আল্লাহ এমন অবস্থা বানাইলেন, জান্নাত বানাইলেন, আদম হাওয়ারে আল্লাহ দিলেন। আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের ভিতরে দেখতে পাইলেন। ফাকাতাবা ইসমি আলাল আবওয়াবি ওয়াল আওরাকি ওয়াল কিবাবি ওয়াল খিয়ামি, মানে আদম আলাইহিস সালাম মা হাওয়া দেখতে পাইলেন যে লেখা আছে আপনার বেহেশতের দরজার মধ্যে নাম লেখা, বেহেশতের দরজার মধ্যে মোহাম্মদ নাম লেখা, বেহেশতের জানালার মধ্যে মোহাম্মদ নাম লেখা, হুর গেলমানদের চুকের মধ্যে মোহাম্মদ নাম লেখা, বেহেশতের ফলের মধ্যে মোহাম্মদ নাম লেখা, চতুর্দিকে যেদিকে তাকায় সেদিকে আল্লাহর নামের সাথে মোহাম্মদ নাম লেখা আছে। এবার আল্লাহর নবী বলেন ও আদমু বাইনার রূহ ওয়াল জাসাদ, আদম যখন রুহু একদিকে আর দেহ একদিকে, আদম আলাইহিস সালামের রুহু এবং দেহ যখন মানে মধ্যবর্তী, অর্থাৎ মানে আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই, এই সময় আল্লাহর নবীরে সৃষ্টি করছেন। তাহলে একজন জ্ঞান পাপী যদি বলে 40 বছর বয়সের নবী ছিলেন, এর আগে নবী ছিলেন না, তাহলে জাহিলে মোরাক্কাব, মানুষকে ধোঁকা দিয়ে আপনার সাবস্ক্রাইব বাড়ানোর জন্য অনেক চমকপ্রদ জিনিস দেখায়, মানুষরে আপনার মানে ফলোয়ার্স বাড়ায়, ইউটিউব থেকে ব্যবসা বাণিজ্য করে। অনেক মানুষ আছে ইউটিউব ফেসবুকে এত যায় না, কিন্তু তাকে 100 বার পড়াইতে পারবে, অনেক ভালো লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে আদম আলাইহিস সালাম যখন ওই চতুর্দিকে নজর করেন, আরশের দিকে নজর করেন এবং নবীজির নাম দেখতে পান, ফারা ইসমি, তার মধ্যে নবীজির নাম যখন দেখতে পায়, ফাখাবারাহুল্লাহু, আল্লাহ খবর দিলেন, আন্নাহু সাইয়্যিদু ওয়ালিদিকা, হে আদম, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, এটা তোমার এই সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান, মানে সন্তান সবার সর্দার হবে। ফালাম্মা
ফালাম্মা গর্রাহুমা শয়তানু, যে যখন এই শয়তানে অসওয়াসা দিয়েছিল আদম আলাইহিস সালাম রে, তাবা ওয়াস্তাশফা বিইসমি ইলাইহি, তখন নবীজির উসিলায়, নবীজির নাম মোবারকের উসিলায় আল্লাহ আদম আলাইহিস সালামের ক্ষমা করেছিলেন। এটা মানে তওবার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আমি একটু পরে এই কথাগুলি আবারও ব্যক্ত করব ইনশাআল্লাহ।